গোলাপ ফুল কই পাওয়া যায় বলতে পারেন? এত সকালে তো গোলাপ ফুল পাবেন না। হ্যাঁ, একটা কাজ করতে পারেন, কারো বাসার থেকে চুরি করে নিতে পারেন গোলাপ ফুল। আপনি না একটা ফাউল নিয়ে কটা বাজে? কলেজ লাইফ থেকে প্রতিবার মিটের সময় তুমি আমাকে ওয়েট করো তুমি আমার সাথে রাগ করতেছো। তুমি আজকে আমার সাথে রাগ করতে পারবা না, কেন? কারণ আজকে আমি শাড়ি পরে আসছি। একটা প্রেমিকা যখন তার প্রেমিকের জন্য শাড়ি পরে তখন রাগ করা বারণ। শাড়ির সাথে রাগের কানেকশনটা কোথায়? তুমি জানো আমি কত স্ট্রাগল করে আজকে শাড়ি পরে তোমার সাথে এখানে দেখা করতে আসছি। প্রথম কাজ হলো শাড়ি খুঁজো, শাড়ি ম্যানেজ। সেকেন্ড স্ট্রাগল, শাড়ির সাথে কোন ব্লাউজটা ম্যাচিং করবো। আচ্ছা যাই হোক, ব্লাউজ, চুড়ি, গয়না গাটি সব কিছু ম্যানেজ হলো। আমাকে শাড়ি পরাই দিবে কে? ইউটিউবে বসে সারা রাত ধরে টিউটোরিয়াল দেখে তাদের বয়ফ্রেন্ডদের জন্য শাড়ি পরা শিখো। মিকা যখন তার প্রেমিকের জন্য শাড়ি পরে, তোর মতো গাধা এগুলো বুঝবে না, জানতেও পারবে না। সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে যখন কোনো প্রেমিকা শাড়ি পরবে তখন বয়ফ্রেন্ড ভুলেও রাগ করা যাবে না। এখন আপনার জন্য আমি কি করতে পারি? অনেক ভালোবাসবা। আর দাঁড়াইছো কেন? আমাকে জড়ায় ধরো। আই দাও। কি? তোমাকে সকালবেলা কেন ঘুম থেকে উঠাইছি আমি? ভোর 5টায় কে আমার জন্য গোলাপের বাগান থেকে গোলাপ কেটে এনে আমার জন্য বসে থাকবে? আমাদের ছাগলের জন্য না শাড়ি পরাটাই ঠিক না। শখ হচ্ছে ছাগল। যাও এখন, আমি যাই। আর শোনো, আপনি বেশি দেরি করবেন না, একদম বাসে চলে যাবেন, না হলে রোদে হিট স্ট্রোক করবেন। I love you. চা আমার স্বর্ণমুদ্রা কই? I'm sorry. কি করো? আমাদের স্বর্ণমুদ্রাগুলো কোষাগারে সংরক্ষণ করছি। এই জন্যই অন দ্য ওয়েতে আছে। চলে আসতেছি মানে কি? আসতেছি। আপনারা কেন করতেছো? রাতে কয়টা বাজে? আমার বাসায় সবাই এখন জেগে আছে। আসতেছি মানে আসতেছি। আবার কি যাবে না? পরে কি? আচ্ছা, তোরা দুইজন যে এরকম পাগলামি করস রাস্তাঘাটে, আমগরও তো গার্লফ্রেন্ড আছে, আমরা তো রাস্তাঘাটে এরকম করি না। রাস্তাঘাটে লোকজন কি বলবে? আমি তোমার বারবার বলছিলাম না লোকজন কি বলবে। দোস্ত লোকজন কি বল দোস্ত? ও কিন্তু আমার গার্লফ্রেন্ড না। মানে কি কারণ লোক আমার কতবার বলছি অ্যাটলিস্ট এক্সামের টাইম অ্যাটলিস্ট সিরিয়াস হও। মিট করাটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা তুমি এরকম রাগ করতেছো কেন? আজকে কি আপনি শাড়ি পরে আসছেন? রাগ করা যাবে না। ভাবছিলাম আমি কালকে শাড়ি পরবো। অ্যাটলিস্ট বইটা পড়ো, শাড়ি না পরে পরীক্ষার আগে। বই পড়তে যাচ্ছি। কই যাও? তুমি আমার সাথে আর কথা বলবা না। আমি বই পড়বো, পরে আমি আইনস্টাইন হইতে যাচ্ছি। নাও আমার স্বর্ণমুদ্রা দাও, আমি এটা নিয়ে চলে যাচ্ছি। কি শুরু করলা? প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে গিয়ে গিয়ে ভিক্ষুকের মতো আমার কাছে গিয়ে মানুষের কাছে চাইতে হয়। 10টা কয়েন দেন না, 20টা কয়েন দেন না। এই না, পুরন হয়ে গেছে তো, এখানে জিনিসটাকে দিবে। মান সম্মান না, তুই আমার গাছে উঠাবো একদম ডিরেক্ট কর। কি একটা বিপদে ফেলাও তুই মাঝে মাঝে। কি হয় এটা নিয়ে কি হয়? ভাই আহ লগ্ন, এই তুমি বারবার ফোন কাটতেছো কেন আমার? আমি তোমাকে বারবার বলেছিলাম যে পড়ার সময় আমাকে ফোন দিবা না। আমি তো পড়তেছি না, আমার কতক্ষণ করা যায়? বাসায় যাওয়ার পর থেকে 2 মিনিট করে করে কতবার ফোন দিচ্ছি তুমি? শুনো, তোমার সাথে কথা বললে আমি একটু এনার্জি পাই। এনার্জি পাইছো? আর 30 সেকেন্ড লাস্ট বার। এত কই যাচ্ছেন? কই থেকে আসছেন?
এই আপনার কি হয়? ও ওয়াই, আপনার হাজবেন্ডও নেই? জি জি বিয়ের কোনো কাগজ দেখান আমাকে। বাসায় আছে, মানে এখন হেলমেট না কেন দুজনের? রেস্টুরেন্টে খাচ্ছিলাম। যেখানে যান না কেন রোডে চলতে গেলে হেলমেট মাস্ট। আপনার বাবার নাম্বারটা বলুন। বাবার নাম্বার কেন লাগবে? জানতে চাই ভাইয়া, আপনার হাজবেন্ড আঙ্কেল চুপ থামেন আপনি। নাম্বারটা দিবেন? প্লিজ ভাই। নাম্বার না দিলে আমি আপনাদের দুজনকে থানায় নিয়ে যাবো। ভাইয়া, আপনি আমার কথা শুনুন ভাইয়া, প্লিজ আমাকে নিয়ে যান। আপনি থামেন। খানিব বাসায় বলে ইউনিভার্সিটি যায়, বন্ধুদের সাথে পড়াশোনা করে আর প্রেম করে বেড়ায়। আমাকে পুলিশ ভোট দিচ্ছে। আমাদের বংশে এরকম কখনো হয়েছে? তোমার জন্য আজকে মেয়ের অবস্থা। এই মোবাইল দে। এই তুমি কে? এটা কথা বলতেছ বেয়াদব। কে থেকে তোর সব কিছু করা বন্ধ। তুই ঘর থেকে বেরোতে পারবি না। আমার মান সম্মান সব শেষ হয়ে দিচ্ছে। আমার মাথা খারাপ হয়ে দিছে। এই তুমি আর পা ধরলা কেন? পা ছাড়ো। আই লগ্ন ওরে পা ছাড়তে বল। এই মুহূর্তে আমার বাসা থেকে এমন যেন কি অবস্থা? সব ঠিকঠাক? মন খারাপ? খুব কষ্ট? চেহারা শুকায় নাই, চাপা ভাঙে নাই। খাওয়া দাওয়া না হলে তো চাপা ভাঙতো। ভালোই তো। আমি তো 4 দিন না খেয়েছিলাম, চেহারা শুকায় গেছিল, চাপা ভেঙে গেছিল। তোমাকে একটা গল্প বলি। লগ্নর মা মানে রূপা, তার সাথে আমি 4 বছর প্রেম করছি। তোমাদের মতো রাত করে বাইরে যেতাম না, রাত করে বাসায় ফিরতাম না। আমার একটা ফনিক্স সাইকেল ছিল, হোন্ডা তো আর ছিল না। ওই সাইকেল নিয়ে ঘুরতাম। এখানে বাঘের ভয়, সেখানে রাত হয়। একদিন সাইকেল চালাচ্ছি, সামনে দাঁড়া আছে শ্বশুর। কি অবস্থা হলো? তোমার মতো অবস্থা। দুঃখ কষ্ট শুরু হয়ে গেল। মেরে বিয়ে দিবে না, আমারে পছন্দ করে না, কষ্ট যন্ত্রণা, না খেয়ে শুকায় গেলাম, রোগা হয়ে গেলাম। আমার বুকে পাটা ছিল, আমি সিদ্ধান্ত নিলাম, পালায় বিয়ে করলাম। তোমার কি সেই সাহস আছে? এভাবেই থাকো। আঙ্কেল, আপনি 4 দিন না খেয়েছিলেন এটা বললেন, কিন্তু আপনার শ্বশুর যে 7 দিন বেড থেকে ওঠেন এটা বলবেন না? পুরুষ আঙ্কেল, কিন্তু কোনো বাবার মনে কষ্ট দিয়ে তার মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করার ইচ্ছা আমার। আরে সর্বনাশ, তুমি তো গল্প পুরাটাই জানো। খালি খালি তোমারে বললাম, কিন্তু এই গল্পের সিক্রেটটা তুমি জানো না। আমার শ্বশুর আমাকে বলছিল, যেদিন তোমার মেয়ে হবে সেদিন তুমি বুঝবে। আজকে আমি বুঝতেছি। রূপা, আমার এই মেয়ে যদি কোনোদিন কষ্ট পায়, ও অনেক লক্ষ্মী ছেলে, আমাদের মেয়েটাকেও অনেক ভালো লাগবে। আর একটা কথা, তোর যেদিন একটা মেয়ে হবে সেদিন তুই বুঝবি। ভালো থাকিস।